ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই, আমি তনুশ্রী। আর আজকের ভিডিওতে আমি আমার এই বুক সেলটা গোছাবো। উপরের দুটো সেলফে তো বই আছে, তাই বেশি খাটতে হবে না আমাকে। কিন্তু এই নিচে এত কিছু জিনিস আছে, খুবই বাজে অবস্থা। যদি আমি এই পাল্লাটা খুলি তাহলে জিনিস পড়ে যাবে। A few moments later. বৃষ্টিও শুরু হয়েছে। যাই হোক, তোমাদের দেখাই এখানে আমি কি কি গোছালাম। এখানে মূলত আমার সব গিফটস গুলো রয়েছে। এখানে আমি হচ্ছে মার্ভেলের খুব বড় ফ্যান, তাই আমার জ্যামিতি বক্সটা অনেকদিন পুরনো, স্কুল লাইফের, তাও আমি রেখে দিয়েছি এটা। এখানে আলো জ্বলে, আমার ছবি আছে এর মধ্যে। এটা আমি এককালে আঁকাআঁকি করতাম, বানিয়েছিলাম কার্ড। তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমার স্কুল লাইফের এটা। এখানে আমার সব বান্ধবীদের সিগনেচার করা আছে। যদি এই ভিডিওটা দেখে থাকিস, তোরা যদি নিজেদের নাম খুঁজে পাস, তাহলে অবশ্যই কমেন্টে জানাস। ছোটবেলা থেকে আমি আনন্দমেলা পড়ি। এখানে সবচেয়ে পুরনো 1415 সাল থেকে গত বছরে 1431 সালে আনন্দমেলার পুজো বার্ষিকী রয়েছে। তো আমি এখানে সর্বপ্রথমে রাখবো হচ্ছে টিনের এই কমিক্সের কালেকশন গুলো, যেগুলো ছোটবেলা থেকে আমি প্রত্যেকবার বইমেলায় গিয়ে একটা একটা করে কিনে 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 করেছি। A few moments later. এখানে সব বাংলা কমিক্স গুলো আছে, যেগুলো এখন আর পাওয়া যায় না। চাচা চৌধুরী, নিমটে ফন্টে, হাদা ভোদা, আর কি কি আছে, ও বিসি মার্ভেলেরও আছে বাংলা এডিশন আর কি। এগুলো আসলে দাদার কালেকশন, আমি নিয়ে চলে এসেছি। যখন আমি ক্লাস 12-এ ছিলাম তখন আমি এই বইটা পড়েছিলাম, পিডিএফে পড়েছিলাম, পরে আমি বইটা কিনেছি। তোমরা যদি থ্রিলারের মধ্যে কিছু চাইছো, এটা পড়তে পারো, খুব সুন্দর। তারপর আমি সেজন্য ওই একই রাইটারের বাকি বইগুলো কিনেছি। আমার এটা পড়া হয়নি এখনো। এটা হয়েছে। আরেকটা বই ছিল, ওটা কোথায় গেল? কাউকে দিয়েছিলাম নাকি? 2022 সালে, মানে কলেজে লাস্টের দিকে আর কি, তখন আমার বলতে গেলে বুক গার্ল এরা ছিল। আমি তখন ইনস্টাগ্রাম বা যে সেই সব জায়গায় আমি দেখতাম কোনটা বই সবাই পড়ছে, হ্যান ত্যান, এভাবে আমি টুকটুক করে বই কিনেছি। এখন আমার বই পড়াই হয় না। আমি তাই যতগুলো বই আছে সব শেষ করবো, তারপর নতুন বই শুরু করবো। তো ওরকম ভাবে ইনস্টাগ্রামে তখন এইসব বই খুব ভাইরাল হয়েছিল। এবার ওই সময় দাঁড়িয়ে সত্যি বলতে অনেক কন্ট্রোভার্সি আছে। এই বইটা আমি, অনেকে ভালো লাগে, অনেকে টক্সিক লাগে, কিন্তু ওই সময় দাঁড়িয়ে আমার খুব ভালো লেগেছিল সত্যি বলতে। আর এটা সেকেন্ড পার্টও বেশ ভালো। তোমরা যদি বিগিনার শুরু করতে চাও, জানি এটা বেস্ট বুক না যে শুরু করার জন্য, তবু ট্রাই করতে পারো একবার। কারণ আমি আমার ফ্রেন্ডদের তারপর বলেছিলাম পর পর পর, ওটাও করেছিল, ওটাও ভালো লেগেছিল। অন্যতম একটা ফেভারিট বই আমার খুব ভালো লেগেছে। যখন আমি পড়েছিলাম তখন হয় না, কিছু বই পড়ে মনে হয় যে আলাদা একটা দুনিয়ায় চলে গেছি, अच्छा। বা নিজেকে রিলেট করতে পারছি। রিলেট করার মতো কিছু নেই। अरे कहना क्या चाहते हो? যদি বলি আমার পড়া প্রথম উপন্যাস, ক্লাস 3-তে আমি এই বইটা পড়েছিলাম, দেবদাস। ওই সময় হয়তো আমার বোঝার অতটা ক্ষমতাও ছিল না, তবুও পড়ে আমার এত ভালো লেগেছিল। তারপর 2 বছর পর আমি আবার পড়লাম। তোমরা যারা সায়ক আমানের লেখা পড়েছো তারা তো জানো, আর যারা এখন পড়োনি, শুরু করতে চাইছো, ভাষণ বাড়ি দিয়ে শুরু করো। একটু অন্য রকমের, আশা করি ভালোই লাগবে তোমাদের। ঠিক একই রকম ভাবে যদি সরঞ্জিৎ চক্রবর্তীরও লেখা দিয়ে শুরু করতে চাও, তাহলে পাটাছাড়ার মৌসুমী পড়ে দেখতে পারো। এই বইটা আমি এর আগের বছর পড়েছিলাম, হয়তো 11-12-এর দিনগুলো প্রায় অনেক বছর হয়ে গেল, 7-8 বছর আগে আর পার করে এসেছি। তবুও এটা পড়ে মনে হচ্ছে একদম ওই দুনিয়ায় বা ওই সময়টাতে ফিরে গেছি। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। একটা ভালো লাগার বই, শেষের দিকে মনের মধ্যে একটা রেস্ট কেটে যায়, এরকম একটা বই হচ্ছে এটা। আজকে বই বসেতে বসেতে এই বইটা পেলাম। এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে নিয়েছিলাম, হয়তো সেও ভুলে গেছে যে এই বইটা আমার কাছে আছে। তুই যদি ভিডিওটা দেখে থাকিস অবশ্যই জানাস। আমার বইটা পড়া হয়নি, অর্ধেক পড়েছিলাম, তারপর ভুলেও গেছিলাম। প্রায় হয়ে গেল অনেকদিন, 5-6 বছর। হ্যাঁ, পড়ে আমি দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো তোকে। এবার কবিতার বই আমার ঠিক পড়া হয় না। আমি এই দুটো বই কাউকে দেওয়ার জন্যই কিনেছিলাম, তারপর আমার দেওয়া হয়নি। যাই হোক, বইগুলো আমার কাছেই থেকে গেছে, হয়তো আমার কাছে থাকার জন্যই এগুলো কিনেছিলাম। খুব ভালো লেগেছে আমার, তোমরাও চাইলে পড়তে পারো। আর
এটা আমার কাছে লেখকের সিগনেচার কপি আছে। বইটা বের করে রাখলাম, এটা আমি পড়বো এখন, পড়ে তোমাদের রিভিউ জানাবো ভালো লাগলে। কারণ আমি অনেকদিন হয়ে গেল বই পড়া হয়নি, বই পড়া শুরু করতে হবে, সেই জন্য এই বইটা আমি বের করে রাখলাম। এখন আমি অনলাইন থেকে বই কিনি, তার বেস্ট পার্ট হলো যে এরকম বুকমার্ক ফ্রি দেয়। এর মধ্যে এটা আমার বানানো, এটা আমি কাউকে দেওয়ার জন্য বানিয়েছিলাম, দেওয়া হয়নি। এটা আমার বানানো, আর বাকিগুলো সব আমার কালেকশন করা। খুব সুন্দর সুন্দর কয়েকটা বুকমার্ক রয়েছে, মার্ভেল রয়েছে, হ্যারি পটারের রয়েছে। এটা আমি এই কাপটাতে রেখেছি, এককালে আমি অরিজিৎ সিং এর ফ্যান ছিলাম, মানে ওই সময় এখনো ভালো লাগে। তবে ক্লাস 8 এর দিকে যখন প্রথম প্রথম আশিকি টু অ্যালবাম বেরোলো, ফ্যান গার্ল, তো আমার বান্ধবীরা তখন আমাকে এই কাপটা গিফট করেছিল। এখানে অরিজিতের ছবি আছে, আমার ছবি রয়েছে। এখন তো লাবুবু দলের ট্রেন্ড উঠেছে, কিন্তু আমি তো ছোটবেলায় এইসব পুতুলের জন্য কান্নাকাটি করতাম। এইভাবেই গল্প করতে করতে আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোনো সাজেশন থাকে যে এই বইটা আমার পড়া উচিত, তো অবশ্যই তো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি পড়ে দেখবো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।